মাধুরী 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 চোখ খোলো মাধুরী 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 চোখ খোলো মাধুরী 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 চোখ খোলো মাধুরী। আমি তো মরতেই চেয়েছিলাম। কেন কেন বাঁচালেন? কেন বাঁচালেন আমাকে? কেন বাঁচালেন আমাকে? কেন কেন বাঁচালাম? ভালোবাসার অধিকারে তোমাকে আমার জন্য বাঁচতে হবে মাধুরী, আমার জন্য। চলো ওঠো। উদয়, ওই শালা উদয়ের বাচ্চা, কোথায় আছিস? বেরিয়ে আয়। কি কি হয়েছে? উদয় কোথায়? আমাদের সামনে বের করে দে। কেন? কি করেছে ও? ও মাস্টারের মেয়েকে নদীর পাড়ে বিয়ে করেছে। ওই সুরের বাচ্চাটাকে আজ আমরা। এই কি আছিস দেখ তো, ভেতরে গিয়ে দেখ। এই দেখ, শালা দেখাচ্ছি তোমায় আজকে। পালিয়ে যাবে কোথায়? ধরতে পারলে না, দুটোকেই শেষ করে দেবো। চলো না করো, মাল ভেতরে নেই। পালিয়ে যাবে কোথায়? আসতেই হবে। যেদিন পাবো দু টুকরো করে দেবো, বুঝেছ? এই চল। এসো এসো বাবা। তোরা এখান থেকে পালা, নইলে ওরা তোদের শেষ করে ফেলবে। কিন্তু সিধু কাকা। কোনো কথা নয়, তোরা এখান থেকে অন্য কোথাও চলে যা। হ্যাঁ, কিন্তু আমি গেলে তোমাদেরকে আমার সাথে যেতে হবে। সে কি, এত রাতে আমাদের সঙ্গে নিয়ে তুই কোথায় যাবি? সেটা সেটা এখন বলতে পারবো না, চলো গেলেই দেখতে পাবে। চলো চলো এসো। মা, মা, ও মা। কিরে উদয়, তুই এত রাতে কি ব্যাপার? আর এরা কারা? মা মা ভীষণ বিপদে পড়ে গেছি মা, পরে সব বলছি। বিপদ? কিসের বিপদ? কি ব্যাপার প্রতাপদা, এখন তোমার মুখে কথা নেই কেন? হ্যাঁ মান্তু সোনা, তোমার মেয়ে তো তোমার মুখে চুনকালি দিয়ে পালালো। এবার এবার কি করবে তুমি? পবন, আমি নিজে কোনোদিন অন্যায় করিনি, কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিইনি, আজও দেব না। আমি জানি যে আমার মেয়ে অন্যায় করেছে, ওর জন্যে মাথায় হেঁট হয়ে গেছে। পবন, তুমি আশেপাশে সমস্ত গ্রামে লোক পাঠাও, যেখান থেকে পারো ওদেরকে খুঁজে বের করবার চেষ্টা করো। টাকা যত লাগে আমি দেব, কিন্তু আমার মেয়েকে আমি ফিরে পেতে চাই। এখন আর ওসব কথা ভেবে কোনো দরকার নেই উদয়। মাধুমার সব দায়িত্ব এখন থেকে আমাদের। দিদি, আমি বলি কি, ওরা না হয় আপনার এখানেই থাক, আমি পরীকে নিয়ে গাঁয়ের বাড়িতেই। না দাদা, এখন আপনার ওখানে ফিরে যাওয়াটা ঠিক হবে না, ওরা আবার অশান্তি করতে পারে। তার চাইতে আমি বলি কি, আমার তো আর নিজের বলতে কেউ নেই। আপনি যদি এখানে থেকে আমার বিষয় সম্পত্তি দেখাশোনা করেন তাহলে খুব ভালো হয়। আপনার আপত্তি নেই তো দাদা? দেখলি তো মধুর গন্ধে মৌমাছি কিরম ঘরে ঢুকে বললো। সালা ভালোই আছিস ভাই? হ্যাঁ, বেশ মালদার বাড়ি বল। আরে এটা আমার বানিয়ে ফেলেছি। ভালো 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 ভালো। শোন না, আজকে তোর জন্য না একটা দারুণ খবর এনেছি।
শুনলে মনটা চমকে উঠবে। কি কি খবর? রাজ ফিরে এসেছে। পঞ্চায়েতের কাছে তোকে ফেরত চেয়েছে। খুব শিগগির অবশ্য পঞ্চায়েত তোদের ডেকে পাঠাবে। তাহলে কি হলো, উদয়ের কাছ থেকে আবার রাজের কাছে ফিরে যেতে হবে। আরে কোনো চিন্তা নেই, আগামীকাল সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বিচার, সবাইকে খবর দেওয়া হয়ে গেছে, সবাই সেখানে উপস্থিত থাকবে। আর সেখানেই মাধুরীকে তোমার হাতে আমি তুলে দেবো। হ্যাঁ মান্তু সোনা। কিন্তু মাধু মানে তোমার স্ত্রী যদি তোমার কাছে ফিরতে না চায়? ওকে আমার কাছে ফিরতেই হবে। আমি কোনো কিছু শুনতে বা জানতে চাই না। মাধুরীকে আমার কাছে ফিরতেই হবে, কারণ ও আমার বৈধ স্ত্রী। আজ শেষ রাত, কাল হয়তো তুমি চলেও যাবে। যে সন্তান জন্ম নেবে তাকে হয়তো আমি দেখতেও পাবো না। সে হয়তো কোনোদিন চিনতেই পারবে না আমায়। কিন্তু ওর কথা না ভেবে আমি কি করে থাকবো? মাধুরী জানো, ওকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। আসলে কি জানো, জীবনে অনেক কিছু পেয়েছিলাম তো, তাই হয়তো অনেক কিছু চেয়েও ছিলাম। এইসব তুমি কি বলছো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পঞ্চায়েত যাই বলুক, আমি পঞ্চায়েতের বিচার মানি না, মানি না। মানতে হবে মাধু, তুমি আমি এই বিচার না চাইলে ওই সমাজ সে চায়, মানতে হবে। জীবনের চাওয়া পাওয়ার হিসেবটাই যে স্পষ্ট নয়, তাই তো জীবনের আরেক নাম কিছু পাওয়া, কিছু চাওয়া। তুমি আমাকে জীবনে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছো। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি কিছুতেই বাঁচবো না। আজ আমরা এই সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত রাজ চৌধুরীর স্ত্রী এগাইরি মেয়ে মাধুরীর পালিয়ে গিয়ে বিয়ে করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছি। তাই আমরা এই সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত মনে করছি রাজের দাবি ন্যায্য দাবি। তার কারণ রাজ মাধুরীকে ডিভোর্স দিয়ে যুদ্ধে যায়নি, কাজেই ধর্মত এবং আইনত মাধুরী রাজের স্ত্রী, তাই তাকে রাজের কাছেই ফিরে যেতে হবে। না না, আমার মনে হচ্ছে বিচারটা একতরফা হয়ে গেল। আমাদের তো জানা উচিত মাধুমা কি চায়। সে কি সত্যি ফিরে যেতে চায়? কোনো প্রশ্নই ওঠে না। আজ থেকে 4 বছর আগে যদি রাজ ফিরে আসতো, তাহলে আমিই হতাম পৃথিবীর সব থেকে সুখী মানুষ। বছরের পর বছর আমি রাজের জন্য অপেক্ষা করেছি। রাজের মৃত্যুর খবর শুনে আমি তো আত্মহত্যাই করতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি ওকে বাঁচাই, ওর স্মৃতিতে পবিত্র গঙ্গা মাটি দিয়ে ওকে স্ত্রী হিসেবে বরণ করি। কিন্তু এতে আমার অপরাধটা কোথায়? একটা মরতে যাওয়া মানুষকে নতুন করে জীবন দেওয়া, এটাই কি আমার অন্যায়? সেদিন যদি জানতাম যে তোর ওই হাত আমার মাধুরীকে ছুঁয়েছে, তাহলে তোর ওই হাত আমি গড়িয়ে দিতাম। এখন তো জানতে পেরেছো, ক্ষমতা থাকলে গুড়িয়ে দাও। এই ক্ষমতা দেখতে চাস? হ্যাঁ রাজ, উদয়, এটা বীরত্ব দেখানোর জায়গা নয়। পঞ্চায়েত যে রায় দেবে সে রায় আমাদের সবাইকে মানতে হবে। আমি মেনে নিতে পারবো না। উদয়ের সন্তান আমার গর্বে, রাজ আমাকে নিজের স্ত্রী হিসেবে ফিরিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু
এই সন্তানকে কি রাজ কোনোদিন মেনে নেবে? আর ওর মা মেনে নিতে পারবে এই সন্তানকে? না, কখনো না। একটা অলক্ষণের নষ্টা মেয়েকে যদি এ বাড়িতে ফিরে আসতে হয়, তাহলে ওর পেটের বাচ্চাটাকে নষ্ট করে ফিরে আসতে হবে। ছি গঙ্গা, ছি! তুমি মা হয়ে কথা বলতে পারলে? তুমি না রাজের মা? তুমি তো জানো একটা মাকে তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে হয়, কত কষ্ট হয় তার। সে কথা তুমি ভুলে গিয়েছো? না, কিচ্ছু ভুলিনি। তাই বলে একটা অজাত কুজাতের বাচ্চাকে মেনে নিতে হবে? বাচ্চার কোনো জাত হয় না। বাচ্চার জাত নিয়ে যারা কথা বলে তারা নিজেকেই ছোট করে। মনের দিক থেকে না হলেও শুধুমাত্র মাধুরীর মুখের দিকে তাকিয়ে আমি বাচ্চাটাকে মেনে নিতে রাজি আছি। এতে তো মাধুরীর আমার কাছে ফিরে আসতে আপত্তি নেই। তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই গেল। কি বলো প্রতাপদা? ঠিকই তো। তাহলে উদয়, এই সুন্দরপুরের পঞ্চায়েতের রায় অনুযায়ী কাল সকালবেলায় মাধুরীকে তার পুরনো স্বামী রাজের কাছে তোমায় পৌঁছে দিতে হবে। বাহ, চমৎকার! এই আপনাদের ন্যায্য বিচার। একটা পরিবারের সুখ, হাসি, আনন্দ সবকিছু কেড়ে নিয়ে তাদের অন্ধকারে ঠেলে দিয়ে আরেকটা পরিবারকে আলোয় ভাসাচ্ছেন। বাহ বাহ! আজ আমি গলা ফাটিয়ে বলবো, এ অন্যায্য, এ অন্যায়, অন্যায়, অন্যায়। তবু এই অন্যায় বিচারের ফলটাকে আমি মাথায় তুলে নিলাম। আমি কাল নিজে আমার মাধুমাকে তার শ্বশুর বাড়ির ভিটেতে কোতলপুরে পৌঁছে দিয়ে আসবো। মাধুরী, 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 কি হয়েছে? মাধুরী, মাধুরী, আমি আছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছে ডাক্তারবাবু? কিছুই বলা যাচ্ছে না। পেশেন্ট একটা গর্ভের সন্তানের অবস্থা খুবই ক্রিটিক্যাল। সিস্টার, ছেলে হয়েছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। সরি, শি ইজ নো মোর। মাধুমা!